ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে ছাত্র জনতার যেই অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কিন্তু তারা এই মুহূর্তে ছেড়ে দিয়েছেন, যার কারণে কিন্তু শাহবাগের পার্শ্ববর্তী যে ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে সেই মোড়ের যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি কিন্তু জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং সেই ঘোষণার পর থেকেই কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা এখানে অবস্থান করছিলেন তারা এই স্থানটি ছেড়ে দিয়েছেন, তারা শাহবাগের দিকে এগিয়ে গেছেন, যার কারণে কিন্তু রাত 8:30 নাগাদ অর্থাৎ 8:30টার পর থেকে এই সড়কটি কিন্তু বন্ধ ছিল এবং বাংলা মোটর মোড়টির থেকে কিন্তু এই শাহবাগ পর্যন্ত ছাত্র জনতার অবস্থান ছিল, যার কারণে এই সড়কের যানবাহন চলাচল কিন্তু বন্ধ ছিল এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এই মুহূর্তে অর্থাৎ রাত 12টা নাগাদ কিন্তু এই সড়কটি ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে হ্যাঁ, এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশেই কিন্তু মিন্টু রোড মোড় এবং তার পাশেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু এখনও রয়েছে এই স্থানটিতে। ব্যারিকেড খুলে দিলেও কিন্তু এক পাশ এখনও দাঁড়িয়ে আছেন, অর্থাৎ অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। দর্শক, আজকে সন্ধ্যা 7:30 নাগাদ হাসনাত আবদুল্লাহ 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ঘোষণার যে বিষয়টি তারা করছিলেন সেই দাবিটি তারা করছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কিন্তু 1 ঘন্টার মধ্যে না করা হলে তারা এই ইন্টারকন্টিনেন্টাল মোড় অর্থাৎ লং মার্চ টু যমুনা করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অর্থাৎ 8:30 নাগাদ কিন্তু সেই লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে তারা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে এগিয়ে আসেন। তবে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের এই ব্যারিকেডের কারণে কিন্তু তাদের সেই লং মার্চ টু যমুনা অবরুদ্ধ ছিল এবং পরবর্তী সময় তারা সেখানেই অবস্থান করছিলেন এবং দীর্ঘ 3.5 ঘন্টা পর তাদের সেই অবস্থানের পর কিন্তু সেই ঘোষণাটি আসে। অর্থাৎ এই সময়টিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি বৈঠক হয়েছিল, সেই জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদের সেই জরুরি বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এবং রাত 11টা নাগাদ কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঘোষণার কথা এবং কিছুক্ষণ আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেই পেজটি রয়েছে প্রধান উপদেষ্টা সেই পেজে কিন্তু জানানো হয়েছে এই বিষয়টিও, যেখানে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা হয়েছে এবং সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। এছাড়াও সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার কোনো অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে, আর শাস্তি দেওয়ার বিষয়টি কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী এবং সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করার ঘোষণা কিন্তু সেই ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু সেই পোস্টে কিন্তু জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র জনতারা যেই আন্দোলনটি করছিলেন অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাই ঘোষণাপত্রের যেই দাবি তারা করছিলেন সেই 3 দফা দাবির মধ্যে 2টি দাবির বিষয়ে কিন্তু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সিদ্ধান্তের পরেই কিন্তু এই স্থানটি অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা উল্লাস প্রকাশ করেন এবং তারা মিষ্টি বিতরণ করেছেন, কেউ সেজদায় লুটিয়ে পড়েছেন, দোয়া কামনা করেছেন এবং এরপর কিন্তু যে ভ্রাম্যমান ট্রাকটি ছিল সেই ট্রাকে কিন্তু কথা বলেছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনি যেমনটি বলছিলেন আরও 30 মিনিট সময় তারা চান, কেননা কোনো ধরনের ফাঁক ফোকর বা
হঠকারী সিদ্ধান্ত রয়েছে কিনা সেই বিষয়টি তারা জানবেন। তারপর কিন্তু তারা এই স্থানটি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন আন্দোলনকারীদেরকে। তবে আন্দোলনকারীরা এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে গেছেন এবং এই কারণে কিন্তু এই যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এই সড়কটিতে। এবং পুলিশের যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেডটিও কিন্তু তারা খুলে দিয়েছে এই মুহূর্তে। এই ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মোড়ে যে সড়কটি ছিল সেই সড়কটির ব্যারিকেড কিন্তু পুলিশ খুলে দিয়েছে, যার কারণে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু এখনো এক পাশটিতে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগ যে মোড়টি সেই দিকে কিন্তু ছাত্র জনতার অবস্থানে এখনো রয়েছে এবং তারা কিন্তু আনন্দ উল্লাস প্রকাশ করছিলেন। ছাত্র জনতার এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন এবং সেই সংগঠনগুলো কিন্তু উল্লাস প্রকাশ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামী সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেছে এবং জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা কিন্তু এত ছিলেন। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু এতে অংশগ্রহণ করছে। ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু অংশগ্রহণ করেছিল। এই মুহূর্তে কিন্তু এই উল্লসিত ছাত্র জনতা শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিটি, আওয়ামী লীগ নিষিদ্ধে যে দাবি তাদের, সেই দাবিতে কিন্তু তারা তাদের অর্জিত হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে তার একটি বিষয় তারা বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত পরিপত্র ঘোষণা করে আর মাধ্যমে জানানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের সেই সিদ্ধান্ত পরিপূর্ণতা পাবে না বলে কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ছোটো ছোটো ভাগে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন তারা কিন্তু মিছিল করছেন, আনন্দ মিছিল করছেন তারা।